মধ্যম বয়সী এক ব্যক্তি, রিটায়ার্ড লাইফ, ইঞ্জিনিয়ার, বড় পদ চাকরি করতেন। তার একটি উপসর্গ নিয়ে তিনি খুবই বিব্রত। উপসর্গটি কি? পায়খানা নিয়মিত হয় না। বিভিন্ন ফিজিশিয়ানের কাছে গিয়েছে, তারা পায়খানা হওয়ার বাজারে কিন্তু অনেক ওষুধ, পায়খানা করানোর জন্য ল্যাক্সেটিভ বলি আমরা, ল্যাক্সেটিভ ড্রাগস বাজারে অ্যাভোলাক, সফিল্যাক্স, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এই জাতীয় ওষুধ ভরপুর। খাইতেও সুস্বাদু, চিনি দিয়ে বানা যায়, বেশ টেস্ট হয়, খায়ও আরাম করে, পায়খানা প্রতিদিন রেগুলার হয়। কিন্তু এখন ওই ভদ্রলোকের আর পায়খানা হচ্ছে না, কারণ কোনো ড্রাগও হচ্ছে না। বলছে আমার পায়খানা তো কোনো বেগ বুঝি না। কেন বেগ বুঝেন না? পায়খানা করি কিন্তু কোনো বেগ তো নাই, পায়খানা গেলে টয়লেট হয় না, পায়খানা বের হয় না, আমি তো খুব দুর্বিষহ জীবন, আমি তো খাইতেও পাচ্ছি না। কারণ পায়খানা যদি ক্লিয়ার না হয়, পেট যদি আপনার ফাঁকা না হয়, আপনার খাওয়ার রুচি কিন্তু আসবে না। মানুষ কিন্তু খায় কখন? যখন খিদে লাগে। আপনার খিদে কখন লাগবে? যখন পেটটা ক্লিয়ার হয়ে যাবে। পায়খানা করে আপনি পেট ক্লিয়ার, আপনি আমি সবাই বুঝি যে খুব মনের মতো শান্তির মতো পায়খানা হয়েছে, পেটটাও খালি হয়েছে, প্রচণ্ড খিদে লেগেছে, খেতে বসবেন, ভালো খেতে পারবেন। কিন্তু ওই ভদ্রলোকের পেটে খিদে লাগে না, খিদে সে অনুভব করছে না, 2 দিন 3 দিন পরে পায়খানা হয়, এবং এখন কোনো ড্রাগ ধরছে না। তাহলে এখন কি করবে? তার তো নিরুপায়। আমি বলেছি না, হতাশ হবেন না, আমি সমস্ত ল্যাক্সেটিভ বাজারে যা আছে একটাও ধরবেন না। কি খাবেন তাহলে? কেমনে নিরাময় লাভ করবেন? সহজ পদ্ধতি বলেছি। ময়দার তৈরি, যেমন টোস্ট, বিস্কুট, পাউরুটি, এই যে পরাটা ভাজে ময়দার, ধরবেনই না। কেক ধরবেনই না, এগুলো ময়দার তৈরি, ফাইবার নাই। তাহলে আপনি গমের একটা রুটি খান, ঢেকি ছেড়ে চাল যদি পাওয়া যায় খান। আঁশ আছে, আর আঁশযুক্ত তো খাবার আছে। আঁশযুক্ত খাবার কোনগুলো? এই যত আপনার দেখবেন, আপনার এই যে দোকানদার পসরা সাজিয়ে বসেছে, ব্যবসার পসরা, কত রকম সবজি ওর কাছে, সবগুলো কিন্তু আঁশযুক্ত। এই আঁশযুক্ত খাবার যেটা কাঁচা খাওয়া যায়, সালাদ বানিয়ে খান, যেমন টমেটো, গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম, তারপর হচ্ছে শসা, এগুলো কাঁচা বানিয়ে খান। আর যেগুলো রান্না করা যায় সেগুলো রান্না করে খান। তরকারি খান এক গাদা। ভাত যদি না খেয়ে পারেন সবচেয়ে ভালো হয়। অ্যাভারেজ ওয়েট, মাথা ঘুরবে, কিন্তু ভাত খাওয়া বন্ধ করলে মাথা ঘুরবে, কিন্তু পরিমিতে সীমিত খান। আপনার বডির ক্যালোরিক ভ্যালুটা মেনটেন করেন, আপনি বের করে নেন আপনার বডির ওজন কত, হাইট কত, বিএমআই কত, ক্যালোরি কত। এই ক্যালোরি ভ্যালু বের করে আপনি খাবারটা, বিভিন্ন খাবার যেটা খাবেন মেপে ঝুঁকে মাপেন, 100 গ্রাম খাবেন না 200 গ্রাম খাবেন না 150 গ্রাম খাবেন, সব হিসাব আছে। এবার 1 গ্রামে কার্বোহাইড্রেটে কতটুকু ক্যালোরি হয়, 1 গ্রাম প্রোটিনে কতটুকু ক্যালোরি হয়, 1 গ্রাম ফ্যাটে কতটুকু ক্যালোরি হয়, সব হিসাব আছে। আপনি ক্যালকুলেট করেন, আপনি একজন পুষ্টিবিদের কাছে যান, তাকে বলেন যে আমার ওজন দেখে আমার কতটুকু ক্যালোরি খেলে আমি সুস্থ থাকবো, সেটা আপনি বলে দেন, সে আপনাকে বলে দিবে। এবার তার কাছে চার্ট নেন, সেভাবে খান। রমজান এসছে, সুযোগটা হেলায় হারাবেন না, পুষ্টিবিদের অ্যাডভাইস নেন আর খাবার কমিয়ে দেন। এখন আপনার এই যে কষা পায়খানাটা বলছিলাম, যে তার পায়খানা কষা হচ্ছে, এই কষা পায়খানাটা দীর্ঘদিন ধরে, ধরেন আপনি ঘোড়া দৌড় দেখছেন নিশ্চয়ই, এখন আর হয় না, আগে আমরা ছোটবেলা দেখতাম। ঘোড়াকে দৌড়ানোর জন্য চাবুক মারে, হুইপিং বলা হয়, হুইপিং করছে, ঘোড়ার পিঠে চাবুক মারছে, ঘোড়া দৌড়াচ্ছে, টায়ার্ড হয় না ঘোড়া। কিন্তু একটা সময় তো আসে, ও তো দৌড়াতে পারে না, তখন যতই চাবুক মারেন ও আর উঠবে না, ও শুয়ে পড়বে। ঠিক গার্ডটাও এরকম, লাস্ট গার্ড। এই যে আপনি ল্যাক্সেটিভ খেয়েছেন না, হুইপিং করেছেন, কিন্তু চাবুক মেরেছেন, চাবুক মারতে এখন আর চাবুকে কাজ হচ্ছে না। ঘোড়া যেমন পড়ে গেছে, ওর আপনার কোলনও পড়ে গেছে। তাই আপনাকে আর পায়খানার বেগটাও আসছে না। এখন আপনি সমস্ত ল্যাক্সেটিভ খাওয়া বন্ধ করে দেন, আর সমস্ত যে আঁশযুক্ত খাবার কথা বললাম না, এগুলো পর্যাপ্ত করে খান। এগুলো দিয়ে আপনার পায়খানা অ্যাবজর্ব হবে না, এগুলো স্টুলের বাল্ব বাড়াবে, পানি একটু বেশি করে খাবেন, এটা সফট থাকবে স্টুলটা, এবং নিয়মিত পায়খানা হবে। সমস্ত ল্যাক্সেটিভ খাওয়া বন্ধ করে দেন।